শুভ দুপুর। এখানে পেঁয়াজ মরিচ বেরেস্তা করে নিচ্ছি, এর ফাঁকে মাছে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কালারফুল হওয়ার জন্য মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তো আমার মশলাটা কষানো হয়ে গেল, এই যে তেল বেরিয়ে এসেছে। এখন দিয়ে দিব হলুদ লবণ মাখা মাছগুলো, দিয়ে এপিট ওপিট উল্টিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেব। আর এই যে মাছটা আমার কষানো হয়ে গেছে, এমন করে কষাবো যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আর এই মাছটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে খেতে, না ভেজে রান্না করলে। দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো মশলা, আর দিয়ে দিলাম জিরে বাটা। আর আজকে বিশেষ একটা উপকরণ ব্যবহার করব, এই যে গন্ধরাজ লেবু আমার গাছের, আর এই গন্ধরাজ লেবুর পাতা দিয়েই আজকে এই মাছটা রান্না করব। আর এই পাতাটা এভাবে দিলে মাছের আঁশটা গন্ধটা থাকে না, আর খেতে এত সুন্দর লাগে, ফ্লেভারটা এত সুন্দর লাগে আমার কাছে। আমি প্রায় দিনে এইভাবে কিন্তু মাছটা রান্না করে থাকি, খেতেও অনেক ভালো লাগে। আর সুন্দর করে মাছটা কষিয়ে রান্না করে নিয়েছি, আর কত সুন্দর কালারফুল হয়েছে। আর মাছ রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাসায় অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজাদার।